তো গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং বলে দাও সবাইকে গুড ইভিনিং। গুড ইভিনিং। তো তুমি কোথায় যাচ্ছ এখন? এখন ওরম ভাবে বলতে লাগে না, তুমি ভালো করে বলো। আমি শুরু জিয়া দিতে পারি, জিয়া দিদি বাড়ি। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে? তোমাদেরকে যেমন বললাম যে শ্বশুর বাড়ি যাওয়ার আছে আজকে হচ্ছে সবে বরাত, ঠিক আছে? তো সবে বরাতের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে কাছ থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, 3:15 ঢুকেছি, আর এখন হচ্ছে 4:30 বাজে। 4:30টার সময় ভাই বেরোচ্ছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে, পুরোপুরি রেডি হয়ে একদম পুরো চকচকে ঝকঝকে হয়ে গেছি, বুঝতেই পারছো। তো ছেলে দৌড়ে চলে গেছে গাড়ির দিকে, তো গাড়িতে বসবো আর শুয়ে যাবো শ্বশুর বাড়ি, ঠিক আছে? তো ওখানে কী করছি না করছি তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো সিধা হচ্ছে শ্বশুর বাড়ির দিকে যাওয়া যাক। আর আমার ওয়াইফও রেডি হয়ে গেছে, তো ও হচ্ছে একটু জিনিস গোছাচ্ছে নিচের ঘরে। তো ঝটপট গাড়িতে বসবো, ওয়াইফকে বসাবো আর নিয়ে সোজা শ্বশুর বাড়ির দিকে যাবো। তো চলো ও আসুক, তারপর তোমাদের সে দেখাচ্ছি ও কী পড়েছে। তো এখন চলে এসেছি আমাদের গ্যারেজে, আর একটু হাঁপাচ্ছি, জানো তো, প্রচুর হাঁপাচ্ছি কারণ গরমটা একটু বেশি। তো চলো সোজা গাড়িতে গিয়ে বসা যাক। তো তোমরা আমাকে যেমন দেখছো, ঠিক আছে, ফুললি পুরো রেডি মেডি হয়ে, ঠিক আছে? হাতে দেখো এই ওয়াচটা দেখেছো, এটা হচ্ছে জিশকের ক্যাপ্টেন আমেরিকা এডিশন ওয়াচ, ঠিক আছে? জিশকের ক্যাপ্টেন আমেরিকা এডিশন ওয়াচ, এটা আমার ফেভারিট ওয়াচ। এই হ্যাঁ অ্যাভেঞ্জার্স নাকি ক্যাপ্টেন আমেরিকা এডিশন, এটা নট অ্যাভেঞ্জার্স। হ্যাঁ অ্যাভেঞ্জার্সই হয়, ক্যাপ্টেন আমেরিকাও অ্যাভেঞ্জার্স, ঠিক আছে? হ্যাঁ কিন্তু ক্যাপ্টেন আমেরিকা ওয়াচ এটা এডিশন। আমার আরও ইচ্ছা ছিল স্পাইডারম্যান এডিশন, তারপরে ড্রাগন বল জি এডিশন, তারপরে আয়রন ম্যান এডিশন, এই ওয়াচগুলো কেনার, ঠিক আছে? তো এইগুলোর ব্যাপারে পরে একদিন বলবো তোমাদের। আমার ওয়াচের খুব শখ, ঠিক আছে, কিন্তু খুব দামি দামি ওয়াচের শখ, যেগুলো আমাদের মতন মানুষরা কিনতে গেলে হাজারবার ভাববে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে আমি এখন যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়িতে, তোমাদের যেমন বললাম। ছেলে রেডি হয়ে আছে, পাপা হ্যালো বলে দাও সবাইকে। আমরা দুজনেই সানগ্লাস পরেছি। কি সানগ্লাস পরেছি দেখো, একটু দেখি দাও সবাইকে। বলে হিরো হিরো লাগছে নাকি জিজ্ঞেস করো। মোটা ভাইয়ের মতো, মোটা ভাইয়ের মতো লাগছে। তো একটা ক্যারেক্টার আছে ভাই ফর্টনাইটে, ওই ক্যারেক্টারটা নতুন এসেছে, তো ওখানে হচ্ছে একটা মোটা ক্যারেক্টার আছে। আমাকে কি বলে, আমার ছেলে বলে যে বাবা জিম করে এত বডি বানিয়েছে, ওগুলো এটা বডি বলে, ওটাকে বলে মোটা ভাই। তো সেই থেকে মোটা ভাই শিখে নিচ্ছে, ওর নাম মোটা ভাই দিয়ে দিচ্ছে, তাই তো? তো যাই হোক, আমরা হচ্ছে এখন বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমরা যাচ্ছি শ্বশুরবাড়িতে সবে বরাতের খাবার দাবার খেতে, ঠিক আছে? তো ওখানে যেতে বলেছিল 2টোর সময়, এখানেই বাজে 4:30, মানে বিকেল 5টার সময় শ্বশুরবাড়িতে পৌঁছাবো। লাঞ্চ না, তো যাই হোক দুপুরের খাবারটা আমরা এখন গিয়ে খাবো, ঠিক আছে? আমি হচ্ছে বাদি বাংলা মানুষ, ঠিক আছে, বাংলাই বলি। তো যাই হোক দুপুরের খাবারটা আমাদের দুপুর 2টোর সময় যাওয়ার কথা ছিল, তো আমরা বেরোতে বেরোতে 4টে বেজে গেল, 4:30 বেজে গেল। এখন বাজে 4:30, ধর 4:25 বাজে। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে খালপাড়ের কাছাকাছি এসে গেছি, গাড়ি চালাতে কথা বলছি। আর এখন এখান থেকে যাবো হচ্ছে দোকানে যাবো বলতে মিয়ামারেতে যাবো। কি কিনবে মিয়ামারেতে গিয়ে? বার্গার। তো বার্গার কিনবে কার জন্য? আমার ইচ্ছা কি, আমার কাছে ভাই পয়সা নেই, আমার ইচ্ছা কি করে হবে? তাহলে কি, যার কাছে পয়সা আছে তার ইচ্ছে অনুযায়ী। তোমরাই কি বলো, কমেন্ট সেকশনে বলবে। তো ভাই আমার কাছে পয়সা নেই, আমি গরিব মানুষ, এমনিতে ভাই ব্যবসার অবস্থা খারাপ, পয়সাই নেই। আমার ছেলে কি বলে, গরিব মানুষ এখানে চশমা কি করে কিনতে পারলো? চশমাটা ক টাকার দাম জানিস? তুই যে চশমাটা পরে আছিস ওরকম 20খানা চশমা হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ তারও বেশি হবে। হ্যাঁ তো ভাই আমি সত্যি কথা বলতে কম দামি জামা কাপড় বলো, কম দামি এ বলো, এগুলো পরা পছন্দ করি না বলাটা ভুল। ভালো কোয়ালিটি হলে পরে নিল, আর রাস্তার লোকাল মাল, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভাই সানগ্লাসের ব্যাপারটা আমি বুঝতাম না। অনেক আগে আমি কি করতাম, ওই 100 টাকা 150 টাকা 200 টাকা সানগ্লাস করতাম, তো তখন আমি বুঝতাম না ব্যাপারগুলো, ঠিক আছে? তো এতে চোখ খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যারা 100 টাকা 150 টাকা 200 টাকার সানগ্লাস করো। অলওয়েজ মানে কি বলবো, লেন্স কার্ট থেকে সানগ্লাস কেনা উচিত আমার মতে। মানে বড় বড় যে চশমার দোকান হয় তাদের কাছে হাই কোয়ালিটি ফ্রেম, হাই কোয়ালিটি লেন্স দিয়ে চশমা পাওয়া যায়, সানগ্লাস পাওয়া যায়। তো আমার এটাতে 2খানা প্রোটেকশন আছে, একটার নামটা ভুলে যাচ্ছি, কি একটা ইউভি প্রোটেকশন আছে 100%, আর একটা কি আছে। হ্যাঁ আজকে আমার পুলিশ ফ্রেন্ড আছে। পুলিশ ফ্রেন্ড আছে? আচ্ছা। তো মোটামুটি আগে বুঝতাম না, 100 টাকা চশমা পরে ফেলতাম, কিন্তু এখন আর পড়ি না সেগুলো। তো এখন হচ্ছে মোটামুটি মিয়ামারেতে যাবো, বার্গারটা কিনে নিয়ে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ সুগার পিস।
তো আমরা ভাই রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়েছি, ঠিক আছে, গাড়িটা দাঁড় করানো হয়ে গেছে। ঠিক আমার পেছন দিকে যদি ভালো করে খেয়াল করো গাড়ি দাঁড় করানো আছে। আর আমরা এখন দুজনে কোথায় যাচ্ছি? বার্গার কিনতে যাচ্ছি। আমরা এখন বার্গার কিনতে যাচ্ছি হচ্ছে মিয়া মোড়েতে। মিয়া মোড়ে বলতে গেলে মিয়া মোড়েতে এসে গেছি। এই মিয়া মোড়েতে না আমার সাথে কদিন আগে ঝামেলা হয়ে গেছিলো অনলাইন পেমেন্ট নিয়ে, তাই আজকে ক্যাশ নিয়ে এসেছি। আজকে না অনলাইন পেমেন্ট নিয়ে আসবো। তো আমরা হচ্ছে দুটো বার্গার কিনেছি, ঠিক আছে। ওয়াইফ গাড়ি থেকে বলছে আরও দুটো বার্গার লাগবে। তো ভেতরে গিয়ে বলো আরও দুটো বার্গার লাগবে। তো আরও দুটো বার্গার লাগবে, তার জন্য আমাদের আমি টানছি। আমাদের আরও দুটো বার্গার লাগবে। তো যাই হোক, মানে ওয়াইফ আসছে মোবাইল নিয়ে আসছে। এবারে অনলাইন পেমেন্ট করতে হবে, কারণ আমার কাছে ক্যাশ নেই। আমি একটুখানি ক্যাশ নিয়ে এসেছিলাম, তো নিয়ে আমার ভেতরেই আছি, বুঝতে পারছো। তো মোটামুটি আমি এইটুখানি ক্যাশ নিয়ে বেরিয়েছিলাম। আবার আমাকে এখন পে করতে হবে, দেখি অনলাইনই করতে হবে। অনলাইন করবো না বলে আমাকে যেমন প্ল্যানিং করে এসছে সেরকম এসেছিলাম আমি। হ্যাঁ, এই দুটো হবে। তো আমাদের প্রথমে দুটো বার্গার নেওয়ার কথা ছিল, ঠিক আছে। দুটো বার্গার নেওয়ার পরে দোকান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে ও বলছে আরেকটা বার্গার নেবে, ঠিক আছে। আরও দুটো নেবে। আরও দুটো অর্ডার দিয়েছি দোকানে। অর্ডার দেওয়ার পরে ফের আমাকে বলছে আরে আর না, আরও একটা লাগবে। তো এই করে করে মোটামুটি 5খানা বার্গার, আরে বুঝতে পারছে তো 300-এর গল্প হয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলো ভাই হিসাব করে দিতে হয়, কিন্তু আমাকে হিসাব করতে হয়, তো হিসাব করে না, ওই জন্য বুঝতে পারছে না ব্যাপারটা, ঠিক আছে। আজকে ব্যবসা ভালো ছিল, কিন্তু ব্যবসা ভালো ছেড়ে আমাকে চলে আসতে হলো। কারণ এর কথাই বলছিলাম, এর ভাগ্য অনেক ভালো, কারণ বাড়ির দিকে ট্রিপ পেয়ে গেছি বলেই চলে এসেছি। তো চলো হচ্ছে সোজা গাড়িতে বসি। এখান থেকে ঢুকে যাও। কোন দিক দিয়ে বেরিয়েছো? ওদিক দিয়ে বেরোছো? আচ্ছা ঠিক আছে, যাও। তো আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ি পাড়াতে, ঠিক আছে। আর বাইরেতে হচ্ছে গাড়িটা পার্কিং করেছি। বাইরে গাড়ি পার্কিং করছি বলতে গেলে অনেকটা পেছনে। আর ওয়াইফের হাতে দেখো অজ্ঞাতা জিনিসপত্র, ঠিক আছে। বুঝতে পারছো, শ্বশুরবাড়ি আসতে হলে একটু তো কিছু নিয়ে আসতে হবে। তো মোটামুটি আমরা পাড়াতে ঢুকে গেছি। আর গাড়িটা বাইরে পার্কিং করেছি, ওখানে রেকর্ড করা হয়নি, কারণ ওখানে না শ্যুট করার মতন জায়গা পাইনি। আর আমি গাড়িটাকে মানে পারফেক্টভাবে রাখার চেষ্টা করছিলাম বলতে গেলে গাড়িটাকে পুরোপুরি ঠিকঠাক রাখবো। আর রাখার পর গাড়িটা দেখছিলাম ঠিকঠাক আছে না, এরকম করতে করতে গলির সামনেটাতে রেখেছি, মানে গলি থেকে ভেতর ঢুকে গেছে, ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। আর এখন হচ্ছে সোজা মানে কি বলো, শ্বশুরবাড়ি পাড়ায় ঢুকে গেছি। সোজা শ্বশুরবাড়ি যাবো। আমার ওয়াইফের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, কারণ ও হচ্ছে না খায়নি। আর কনস্ট্যান্ট ভাই ফোন করেই যাচ্ছে শ্বশুরবাড়ির লোকেরা। তো তোমাকে কে ফোন করছে দেখো, কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি আমরা হাতে চলে এসেছি। আর এর ভেতরে গাড়িটা ঢোকে না। আর আমার শালা হচ্ছে নাকি না খেয়ে বসে আছে, তো সেটা গেলে বোঝা যাবে, এখন বোঝা যাবে না, ঠিক আছে। আর চলো সোজা ভেতরে গিয়ে কথা বলছি। সোজা হচ্ছে ভেতরে গিয়ে ঢুকি, তারপর তোমার সাথে আবার কথা হবে। তো এই চলে এসেছি আমার শ্বশুরবাড়ি, ঠিক আছে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আর মোটামুটি আমরা হচ্ছে গেটের মধ্যে দাঁড়িয়ে আছি। আর ছেলে গেট খোলার চেষ্টা করছে। দেখ গেটটা খুলতে পার, গেটটা খোলো। ইয়েস পাপা, গোপ্রো। তো যাই হোক, ঘরের ভেতরে চলে এসেছি। আর চলো মোটামুটি আগে জুতোটা খুলে ভেতরে ঢুকে যায়, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি শ্বশুরবাড়ি থেকে এখন ফিরছি। ভেতরে কিছু শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে ভাই গেছি, গিয়ে খেয়েছি। খাওয়ার পরে ভাই বেরিয়ে পড়েছিলাম কাজে, ঠিক আছে। হঠাৎ করেই আমি ক্যাব নিয়ে বেরিয়ে পড়েছিলাম। শ্বশুরবাড়িতে আমার খুব একটা ভালো লাগেনি বলে আমি ওখান থেকে বেরিয়ে সোজা ক্যাব নিয়ে কাজে বেরোলাম, ঠিক আছে। কাজে বেরিয়ে ভাই এখনো অবধি আমি তোমাদের যদি বলি 810 কোটি টাকা ইনকাম করে ফেললাম, যেখানে আমার 1000 টাকার উপর ইনকাম হওয়ার কথা ছিল। একটু ভুলের দোষে আমার 810 কোটি টাকা ইনকাম হয়েছে। তো খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর আমি অ্যাকচুয়ালি না, কিন্তু হচ্ছে আমি শ্যুট করতে ভুলে গেছি, কারণ হচ্ছে আমার গোপ্রোটা মানে আমার শ্বশুরবাড়িতে তোমরা দেখে থাকবে কিছুক্ষণ আগে ফুটেছে। শ্বশুরবাড়ি যাচ্ছি, শ্বশুরবাড়ি ঢুকছি, এসব ফুটেজগুলো বানিয়েছিলাম। তারপর শ্বশুরবাড়িতে ক্যামেরাটা রেখে দিয়ে কাজে বেরিয়ে গেছে, ঠিক আছে। তারপর রাস্তায় বেরিয়ে পর ফার্স্ট ট্রিপ পিক আপ করে নিচ্ছি, তখন আমার মনে হচ্ছে ক্যামেরার কথা। আর তার জন্যই আমার ক্যামেরাটা এ করা হয়নি, তোমাদেরকে মানে টিপ ডিটেলস বলা হয়নি। তো টিপ ডিটেলস বলছিও না। 4টে টিপ করেছি, একটা দুটো একটা টিপ নিয়ে গেছি বেহালা থেকে একটা টিপ নিয়ে গেছি হচ্ছে এতে নিয়ালিপুরের দিকে। নিয়ালিপুর থেকে ট্রিপ একটা নিয়ে গেছি এতে তোমার দেশপ্রিয় পার্ক থেকে একটা ট্রিপ নিয়ে এসেছি ফের নিয়ালিপুর থেকে একটা ট্রিপ নিয়ে এসেছি পঞ্চননতলা। তো এইভাবে হচ্ছে টোটাল 5টা ট্রিপ করেছি। 5 ট্রিপে 800 টাকা ইনকাম করেছি, কিন্তু সব সলিড ট্রিপ ছিল, ঠিক আছে। প্রত্যেকটা ট্রিপের কিলোমিটার ছিল 40 টাকা থেকে 50 টাকা কিলোমিটার। তো হিউজ প্রফিটেবল ট্রিপ ছিল। তো এইভাবে হচ্ছে, ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি চলে মানে তারপরে শ্বশুরবাড়ি চলে এলাম। আর ইনকাম প্রুফ যদি দেখো, আগের দিনের ভিডিওতে তোমরা যেমন দেখেছিলে যে আমি দুপুরবেলা বাড়ি চলে এসেছিলাম, কারণ আমি হচ্ছে তোমাদের কি প্রোগ্রাম ছিল এটা বলো? সবে বরাতে যাবো। তো সবে বরাতে যাবো, ওই দিনের ডেট জানো, সোমবার দিনের কথা বলছি। সোমবার দিনে সবে বরাত ছিল। তো ওই দিনের ডেট অনুযায়ী আজকের আর্নিং তোমাদের এক্ষুনি দেখিয়ে দেবো, কারণ একটু আগে তোমরা যে ভিডিওটা দেখেছো আজকে আগের দিনের ভিডিওটা, ওতে
মোটামুটি খুব ভালো টাকায় ইনকাম করেছি, ঠিক আছে। আর আগে আজকের মানে সকাল থেকে দুপুর অবধি যে গাড়ি চালিয়েছিলাম তার ভিডিওটা আলাদাভাবে বানিয়েছি, সেটা দেখবে। তাতে যে ইনকাম আছে ওই ডেটেই ফের আমি গাড়ি চালিয়েছি, তো সেটা তোমরা কী করে বুঝবে। সকালবেলায় আমি 1560-70 টাকার মতন ইনকাম করেছিলাম, ঠিক আছে। কিন্তু এখন ভাই 2000 টাকার ওপর ইনকাম করেছি টোটাল। তাহলে তোমরা বুঝতেই পারবে ওটা দেখে। তো তোমাদের ইনকাম প্রুফ আমি আমার মোবাইলে দেখিয়ে দেবো। তো চলো আগে সোজা গাড়িটা পার্কিং করে দিই, পরে তোমাদের সাথে কথা বলছি। তো এখন দেখো সময় দেখো 10টা 40 বাজে, ঠিক আছে। দেখো 10টা 40 বাজে আমি চলে এসেছি আমার গ্যারেজে। তোমরা যেমনটা দেখেছিলে আমি যাচ্ছিলাম শ্বশুরবাড়ি গেছি, কিন্তু ভাই কিছু খাইনি শ্বশুরবাড়িতে। কারণ তোমাদের যদি বলি, মানে আমার খুব একটা বেশি ভালো লাগে না শ্বশুরবাড়িতে, ঠিক আছে। তো এই বসে বেশি ঘাঁটাবো না, কারণ শ্বশুরবাড়ির লোকেরা ভিডিওটা দেখতে পারে, ঠিক আছে। আর ইনকামটা তোমাদের যদি আমি দেখাই, তোমরা তো ইনকাম দেখলে বুঝতে পারবে। আজকের দিনে দুবার আমি দুটো ভিডিও বানিয়েছি। একটা হচ্ছে সকাল থেকে দুপুর অবধি কাজ করেছি, দুপুর 2:40 বাড়ি ঢুকেছি, তার একটা ভিডিও তোমরা দেখতে পারবে। আর একটা হচ্ছে দেখতে পারবে যে আমি ওয়াইফকে নিয়ে যাচ্ছি সবে বড়তে শ্বশুরবাড়িতে, ঠিক আছে। তো ওই দিনই দুটো ভিডিও। ওই দিন বলতে গেলে আজকে ডেট হচ্ছে 26শে ফেব্রুয়ারি। তো 26শে ফেব্রুয়ারি আমি হচ্ছে সবে বড়তে, মানে রবিবার সবে বড়ত পড়েছিল, তো 26 সোমবারটাও সবে বড়তের জন্য ছুটি ছিল। তোমরা সবাই জানো ক্যালেন্ডারে ছুটি হিসাবে আমরা গেছি। তো 26 তারিখে হচ্ছে সবে বড়তে সকালবেলা ইনকাম করেছিলাম 2000 টাকার মতন, এই 1600 টাকার মতন, ঠিক আছে। 1600 টাকাও ছিল না, হ্যাঁ 1570 টাকা এরকম কিছু হবে। তো আজকে দেখো 26শে ফেব্রুয়ারি, ভালো করে ওপরে ডেটটা দেখো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। 26শে ফেব্রুয়ারি, আর নিচে ছোটো ছোটো করে দেখো লেখা আছে 2399 টাকা, ভালো করে দেখো, ঠিক আছে। 2399 টাকা আছে। আর টোটাল আর্নিং দেখো ওপরে 2399 টাকা থেকে কোম্পানি যে টাকাটা কেটেছে, টোটাল 176 টাকা কোম্পানি কেটেছে। কাটার পরে আমি পেয়েছি 2222 টাকা। দেখো 2222 টাকা বড় বড় করে লেখা আছে। আর দেখো 26শে ফেব্রুয়ারি, তা আগের দিনের ভিডিওটা দেখো, যখন আমি তোমাদের ইনকামটা দেখেছি ওখানে দেখো 26শে ফেব্রুয়ারি লেখা আছে, কিন্তু ওখানে ইনকামটা ছিল 1400 টাকার মতন, ঠিক আছে। 1400 বা 1500 কত টাকা হবে হয়তো, ঠিক আছে, ছিল সকালের ভিডিওটাতে, মানে আগের দিনে যে ভিডিওটা দেখেছো। তো ওটার সাথে যদি তুমি এইটা ম্যাচ করো তাহলে তুমি বুঝে যাবে যে হ্যাঁ তোমার দাদা কাজে গেছিলো। কারণ আমি শ্যুট করতে পারিনি, এবার আমি তোমাদের বলছি আমি কাজে গেছিলাম। তোমরা নাও বিশ্বাস করতে পারো, এটা স্বাভাবিক যে দাদা কাজে গেলো ভিডিও বানালো না। তো ভাই গোপ্রোটা ভুল করে শ্বশুরবাড়ি ফেলে গেছিলাম, তো এই কারণে ভিডিও বানাতে পারিনি। তো কোনো ব্যাপার না, ভিডিও বানাতে পারিনি, ডাজেন্ট ম্যাটার। তোমাদের প্রমাণ দেখিয়ে দিলাম। তোমরা যদি একটু বুদ্ধিমান হও আগের দিনে ভিডিওটা দেখলে ওখানে দেখবে 26 তারিখে ইনকামটা কত আছে। খুব জোর 1500 টাকা 1600 টাকার কাছাকাছি আছে, এর বেশি নেই। তো এখন হচ্ছে আরও হচ্ছে 2222 টাকা হয়েছে, ঠিক আছে। তো এখানে ইনকামটাও বেড়ে গেছে। এটা তো আমার এডিট করা না, তোমাদের লাইভ দেখালাম। তো এটা দেখলে বুঝতে পারবে। আর লাস্ট টিপটা তোমাকে যদি দেখায়, গো টু রিকোয়েস্ট হিস্ট্রি দেখো, লাস্ট টিপ দেখো 9টা 10-এ নিয়েছি। ওপরে দেখো লেখা আছে 9টা 10-এ লাস্ট টিপ, 26শে ফেব্রুয়ারি। হ্যাঁ দেখো 26শে ফেব্রুয়ারি দেখো লাস্ট টিপটা 9টা 10-এ দিয়েছি, রাত্রি 9টা 10 PM, দেখেছো। তো এটাই হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে। তো এখান থেকে তোমরা বিশ্বাস করতে পারবে আমি কি বলতে চাইছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, গুড নাইট।